গুড মর্নিং। ফিউচার টুডে নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। এবং আজকে আমরা একটা বেসিক টপিক করব, হিউম্যান সার্কুলেশন। মানে মানুষের শরীরের মধ্যে যে রক্ত প্রবাহটা হয় সেটা কি করে হয় এবং সেটা কোথায় যায়, আলটিমেটলি গোটা বডিতে কে রক্তটা ছড়ায় বা সেই জিনিসগুলো, গোটা বডির পলিউটেড ব্লাড বা দূষিত রক্ত সেটা কি করে আসে, সেই মধ্যে আজকে আমরা জানি। ঠিক আছে? তো তার আগে একটা বেসিক কনসেপ্ট বলে রাখি যে আমরা সবাই জানি দুটো জিনিস, ধমনী বা আর্টার, আর একটা শিরা বা ভেন্স। আমরা এইখানে বলি ধমনীর মধ্যে অক্সিজেন যুক্ত ব্লাড সেল বা অক্সিজেন যুক্ত রক্ত থাকে, এবং শিরা এদের মধ্যে দূষিত রক্ত, দূষিত অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে। বাট এই কনসেপ্টটা পুরোপুরি ঠিক নয়। যদি এই জিনিসের ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যদি ধরি এটা আমার হৃৎপিণ্ড, বা যে সমস্ত সির কি বল ব্লাড ভেসেল গুলো হৃৎপিণ্ড থেকে দূরে রক্ত নিয়ে যায়, তাদেরকে আমরা বলি আর্টারি বা ধমনী। আর যারা হৃৎপিণ্ডের মধ্যে রক্ত নিয়ে আসে তাদেরকে আমরা বলি শিরা। অর্থাৎ যে রক্ত নাবিটা গুলো হৃৎপিণ্ড থেকে রক্ত তুলে নিয়ে যায়, আর তাদেরকে আমরা বলি আর্টারি। এবং যারা হৃৎপিণ্ডের মধ্যে রক্তটা নিয়ে আসে তারা হচ্ছে ভেন। এবার এই বেসিক জিনিসটা জানার পর আমাদের হৃৎপিণ্ডের রক্ত প্রবাহের যে ফ্লোটা সেইটা কেমন সেইটা আছে আমরা জানি। ঠিক আছে? নড়ি, এটা আমাদের হৃৎপিণ্ডের একদম বাইরে আউটার লাইন। ঠিক আছে? কারো মধ্যে চারটে প্রকোষ্ঠ থাকে। সবাই যদি আমার সাথে আঁকো তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এটা টান ও লিঙ্গ বা যেটা আমরা বলছি আইডাট্রিয়া। এটা টান লিলন বা আমরা এটা তুল রাইট ভেন্ট্রিটার। এবং উল্টো পাবে, এটা বাম অলিঙ্গ, এটা বাম লিঙ্গ। ঠিক আছে? হৃৎপিণ্ডে এটা চারটে প্রবেশ পথ। এবার তোমরা বলবে যে এই দিকটা তো বাদ, বাট আমি এটাকে ডান কেন দিই? অ্যাকচুয়ালি যদি তোমরা সামনে ফিরে দেখছো না, আর আমি এইভাবে দাঁড়িয়ে আছি, ধরো তোমরা সামনে আছো, আমি তোমাদের সামনে লোক, দেখো এই দিকটা কিন্তু আমার ডান দিক, এই দিকটা। তো বইয়ে যে কোনো ছবি হলো এইভাবে আঁকা, যে একজন সামনে দাঁড়িয়ে আছে আর একজন সামনে বসে আছে, যিনি বসে আছেন যিনি সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দিয়েছে। তাই না? কত আজ যদি এইভাবে দেখি, এইটা আমার টান দিক আর দিকটা বারো, তাই এই দিকে জিনিসটা বারো এবং এই দিকে জিনিসটা গান। তো ধামালিন্দ ধান মিলয়, বামালিন্দ বাং মিলয়।
রাইট অ্যাট্রিয়া রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়া লেফট ভেন্ট্রিকল। এই চারটে জিনিস আমাদের জানাবে, ঠিক আছে প্রসেস। এবার আমরা রক্ত প্রবাহের ধরনটা এবার জানবো, কি করে রক্তটা প্রবাহ হচ্ছে। দেখো, তার আগে বলে দিই যে এই দেখো অলিন্দ আর নীলয়, অলিন্দ আর নীলয় মানে ধরো এটা হচ্ছে বাইরের রাস্তা এবং এটা ভিতরের ঘর। বাইরের রাস্তা থেকে ঘরে যাওয়ার জন্য একটা রাস্তা থাকে বা দরজা থাকে, এখানেও এই দুটো দরজা আছে। এটাকে আমরা বলি, যেটা ডান দিকে আছে সেটা হচ্ছে প্রক্সল হল, এবং যেটা মানে ডান দিকে যেটা আছে সেটা মিথ্যা। তো যেমন বললাম যে যেগুলো বাইরে থেকে ঘরের মধ্যে আসার জন্য মানে একটা দরজার দরকার। ধরো রক্তটা এখান থেকে এখানে, অর্থাৎ অলিন্দ থেকে নীলয় অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকল এ আসার জন্য একটা দরজার দুদিকে অ্যাকচুয়ালি মানে আমাদের শরীরে সেখানে এক প্রকোষ্ঠ থেকে অন্য প্রকোষ্ঠে কোনো বস্তু যাবে, সেটা রক্ত হতে পারে, ঝোল হতে পারে, যা পাচ্ছি একটা দরজা থাকবে। হৃদয়ের ক্ষেত্রে বা হৃৎপিণ্ডের ক্ষেত্রে এই যেটা ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে আছে সেটাকে আমরা বলি ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাস্পিড ভাব। ট্রাই মানে থ্রি, কাস্পিড মানে পত্র, অর্থাৎ কপাটিকা গুলো এরকম টেকতে হয়। এর মধ্যে তিনটে পাতা থাকে, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে এরকম তিনটে পাতা যুক্ত কপাটিকা থাকে বা তিনটে ভাগ যুক্ত কপাটিকা দেয়। আর বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ডি পত্র কপাটিকা বা বাইকাস্পিড বা, অর্থাৎ এই কপাটিকা এরকম মূর্ত পারতে। তো আশা করছি এতক্ষণই বোঝা গেছে যে হৃৎপিণ্ড তার চারটে মগজস্থ, ডান অলিন্দ ডান জেলা, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, বাম অলিন্দ বাম নিউলা, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। কেন এই দিকটা বাঁ দিক হওয়া সত্ত্বে এটাকে ডান বলছি, কেন এটা ডান দিক হওয়া সত্ত্বেও বাম বলছি, এবং এই ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড বাল্ব যেগুলো আশা করছি কোথায়। এবার এই ভাল্বগুলো অ্যাকচুয়ালি কি করবে, তোমার ব্লাডটাকে একটা ডিরেকশনে ফ্লো করাটাই বোঝাবে। যেমন ধরো এই মার্কার পেনটা আমি জাস্ট এই এই সামনের অংশটা দিয়ে সামনের দিকে লিখতে পারো, এইটা কিন্তু পিছন দিকটা দিয়ে কালিটা বেরোতে নেবে না। তো অ্যাকচুয়ালি কোপাটিকাগুলোর কাজ হচ্ছে জাস্ট একটা লিখে ব্লাডটা যাতে যায় সেইটাকে আমাদের লক্ষ্য রাখা বা সেটার উপর ফোকাস করে। কেন হয় সেটা পরে আলো বোঝাবো, বাট এখন এইটুকু ওরা। এবার আমাদের রক্ত প্রবাহের ধরনটা, আমাদের গোটা দেহ থেকে দূষিত রক্ত একটা শিরা, ঊর্ধ্ব মহাশিরা বলা হয়, সেটা দিয়ে এই গান অলিন্দে আসে। আমরা এই ঊর্ধ্ব মহাশিরাটাকে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে সুপিরিয়র মেনা মেওয়া ইংরেজিতে। এবং ঊর্ধ্ব মহাশিরাকে নামেই আছে ঊর্ধ্ব মানে সুপিরিয়র ওপরের দিকে। তো এটা বডি উপরের পোর্শন দিকে তোমার বডি পালিপ্টেড ব্লাডটা নিয়ে আসে। আরেকটা শিরা আছে নিম্ন মহাশিরা, ঠিক আছে, নিম্ন মহাশিরা, যেটাকে আমরা কি বলবো ইনফেরিয়ার ভেনা। কেন এটা সুপিরিয়র ছিল, এটা ইনফেরিয়ার। তো গোটা দেহে দূষিত রক্ত মানে উপরের পোর্শন থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের পোর্শন থেকে নিম্ন মহাশিরা
এই দুটো মহাশিরা দিয়ে তোমার কোথায় ডান অলিন্দ ডান অলিন্দ থেকে। আচ্ছা, তার আমি বলে রাখি দূষিত রক্ত মানে কি, এই ব্লাডে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে। দূষিত মানে এমন না যে নোংরা, অ্যাকচুয়ালি দূষিত মানে এই ব্লাডে, এই রক্তে কার্বন ডাইঅক্সাইড আছে। তো এখানে এসে ব্লাডটা জমা হলো, এবার ব্লাডটা যখন একটা সার্টেন অ্যামাউন্টে জমা হবে, অর্থাৎ ধরো একটা বেলুনের মধ্যে জল করেছো, একটা সার্টেন পয়েন্ট অব্দি বেলুনটা জল করতে পারো, তারপরে বেলুনটা ফেটে যাবে। এবার এখানেও ফাটার চান্স নেই, তো অবভিয়াসলি এই কপার টিকাগুলো খুলে যাবে এবং কপার টিকা থেকে ব্লাডটা আসবে ডান নিগয় বা রাইট ভেন্ট্রিকল, অর্থাৎ গোটা বডি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে এলো এই দুটো শিরার মধ্যে দিয়ে, এবং দূষিত রক্তটা আলটিমেটলি গেল রাইট ভেন্ট্রিকলে। এবার বডি চাই অক্সিজেন যুক্ত রক্ত, অর্থাৎ ক্লিন ব্লাড। এবার তো আমায় এই যেটা পলিউটেড ব্লাড আছে রাইট ভেন্ট্রিকলে, সেই ব্লাডটাকে আমি ক্লিন করতে হবে। হ্যাঁ, এবার মজার ঘটনা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে দেখো, শিরা তোমরা পথে দূষিত রক্ত বহন করে, আর ধমনী অক্সিজেন বা পরিষ্কার রক্ত বহন করে। বাট আমি বলেছিলাম এটা সবসময় সত্যি নয়। ওদের আসল সংজ্ঞা হচ্ছে যে রক্তনালিকা হৃৎপিণ্ড থেকে দূরে রক্ত নিয়ে যায় সেটা ধমনী, আর বাটাই যেটা হৃৎপিণ্ডের কাছে নিয়ে আসে সেটা সিরাপ বা ভেন। এ দেখো, আগের বার বললাম যে গোটা বডি দূষিত রক্ত সুপিরিয়ার ভেনা থেকে বা ইনফিরিয়ার ভেনা থেকে, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা শিরা শিরা দিয়ে হার্টের, ঠিক আছে, ওটা দূষিত রক্ত ছিল। বাট ওটা ব্লাড ভেসেলটা বা রক্তনালিকাটা হৃৎপিণ্ডের কাছে নিয়ে, তাই ওটা ভিড়ে। এবার ওই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে ইয়েটা তার ব্যতিক্রমটা এটা আমি এতক্ষণ কি বললাম যে রাইট ভেন্ট্রিকলে দূষিত রক্ত করে আছে। এবার এই দূষিত রক্তটাকে আমি পিওর করতে হবে, পিওর করতে গেলে রক্তটা কোথাও যেতে হয়, কোথায় যাবে ফিবর। আমাদের শরীরে অক্সিজেন কোথায় আছে, মুখ থেকে নিঃশ্বাস নিই, হৃৎপিণ্ডে সেই নিঃশ্বাসটা ফুসফুসে যায়। তো অবভিয়াসলি ফুসফুস বা লাংস হচ্ছে আমাদের অক্সিজেনের একটা ভান্ডার। তো এই দূষিত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাকে এটা অক্সিজেন ফুসফুসে নিয়ে যেতে হবে। তো এই ধরো আমার ফুসফুস এখানে, ঠিক আছে, ঠিক আছে? তো হৃৎপিণ্ডটা কি করলো, একটা আবার একটা রক্তনালিকা আনলো যেটা অক্সিজেন যুক্ত, যেটাই দূষিত রক্তকে ফুসফুসে নিয়ে দেওয়া, ঠিক আছে। এটা কি, এই রক্ত নালিকাটা কি হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডের থেকে টুরে নিয়ে যাচ্ছে। তো এটা ধমনী হবে না শিরার? অবভিয়াসলি ধমনী হবে। এটি ধমনী। বাট এই ধমনীতে কি কি টাইপের রক্ত যাচ্ছে, এটা দূষিত রক্ত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে বোঝা গেল ধমনীরাও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। ধমনী, এই ধমনী তার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে করে। তো এর নাম কি হবে? হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যাচ্ছে, ফুসফুস মানে পালমোনারি। তো এর নাম হয় পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী, ঠিক আছে। কেন এটা ধমনী বলছি বোঝা গেল? এটা আর্টারি যে দূষিত রক্ত ক্যারি করা সত্ত্বেও হৃৎপিণ্ড থেকে দূরে গিয়ে যায়। এবার এই দূষিত রক্ত এখানে গেল, এবং এই দূষিত রক্তের সাথে কি মিশল? অক্সিজেন। যে দূষিত রক্তটা ছিল সেখানে অক্সিজেন যোগ হলো। আমি কি বলেছিলাম, দূষিত মানে কি কার্বন ডাইঅক্সাইড এবং বিশুদ্ধ মানে অক্সিজেন। এবার দেখো এই ফুসফুস থেকে,
যে অক্সিজেন যুক্ত রক্ত বা পরিষ্কার রক্ত এলো, সেটা এবার হৃৎপিণ্ডে নিয়ে যেতে হলো। হৃৎপিণ্ডের এই দুটো প্রকোষ্ঠ ভরে আছে, খালি আছে কোন দিকটা? এই দিকটা। তো অবভিয়াসলি হৃৎপিণ্ড থেকে মানে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম দিকে আসবে। বাম দিকে আসবে কি করে? আচ্ছা, তার আগে বলো যে এই জিনিসটা মানে এই নালীটা হৃৎপিণ্ডের কাছে নিয়ে আসছে না হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যাচ্ছে? অবভিয়াসলি এই শিরা, এই রক্তনালিকা হৃৎপিণ্ডের কাছে নিয়ে আসছে। তাহলে এটাকে আমরা কি বলবো? শিরা। ফুসফুস থেকে নিয়ে যাচ্ছে, ফুসফুস মানে আবার পালমোনারি, তো এটাকে পালমোনারি ভেন বলবো। তো বোঝা গেছে, এখানে ভেন নেব, এটা শিরা, বাট এতে কিন্তু দূষিত রক্ত নেই। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত ব্লাড এখানে নিয়ে আসছে, অর্থাৎ শিরা ও ভেন এরাও অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে। অতএব পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেন, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, এরা কিন্তু ধমনী হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং এটি শিরা হওয়া সত্ত্বেও অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, যেটা তোমাদের অতি পরিচিত শিরা ধমনীর সংজ্ঞা ব্যতিক্রম। ঠিক আছে? এবার এবার অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্ডে এলো। ঠিক আছে? এবার দেখ, আগের বার যেমন বললো বেলুন, একটা সার্টেন পয়েন্ট অব্দি রক্ত সহ্য করতে হবে। হৃৎপিণ্ডতে বাম অলিন্ডে রক্ত এলো, একটা সার্টেন পয়েন্টের পর খুলে যাবে ইকোপাটিকা। ইকোপাটিকা না বি, বাম অলিন্ডর বাম নিলয় দ্বিপত্র বা বাইকাস্ক্রিপ বান্তিটা খুলে যাবে। রুবিনস্থ অক্সিজেন যুক্ত রক্তটা আলটিমেটলি আসবে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়ে। ঠিক আছে? এবার তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের বলেছিলাম যেকোনো এক জায়গা থেকে একটা ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় কিছু না কিছু দরজা থাকে। ঠিক আছে? তো এইখানেও একটা দরজা থাকার কথা। হৃদয় থেকে এই দিকে যাচ্ছে, হৃদয় থেকে ফুসফুসিয়ে নরমে যাচ্ছে, এখানেও একটি বাল্ব থাকে, যেটাকে আমরা বলি অর্ধচন্দ্রাকার অপাটিকা। অর্ধচন্দ্রাকার অপাটিকা বা সেমি লুনার ভাল্ব। আর দেখো, এই ধমনী অনেক মোটা বা হ্যাঁ, আর অ্যাকচুয়ালি শিরাগুলো পাতলা পাতলা হয়। দেখো, ধরো এইরকম তিনটে মিলিয়ে একটা ধমনী যদি তৈরি হয়, তো শিরা তৈরি হবে জাস্ট এতখানি, জাস্ট এইটু। ঠিক আছে? তো যে অ্যামাউন্ট অফ রক্তটা একটা ধমনী দিয়ে ফুসফুসে যাচ্ছে, এখানে একটা শিরা দিয়ে কিন্তু সেই অ্যামাউন্ট অফ রক্তটা আসবে না, ব্লাডটা আসবে না। তাই পালমোনারি আর্টারি বা ধমনীর সংখ্যা হয় একটা, বাট পালমোনারি ভেন্সের সংখ্যা হয় চারটে। অর্থাৎ ফুসফুস থেকে বাম অলিন্ডে অক্সিজেনযুক্ত ব্লাড আসতে চারটে পালমোনারি ভেন লাগে। ঠিক? এবার এবার এই যে অক্সিজেনযুক্ত ব্লাড এলো, এটা এইখানে থেকে তো কোনো লাভ নেই, হৃৎপিণ্ড থেকে এখানে এসে কি লাভ? এই অক্সিজেনযুক্ত ব্লাডটা আমার গোটা হিউম্যান বডিতে ছড়াতে হবে। আমার হৃদয়টা আছে এখানে, এখানটাই হৃদয়ে, এইখান থেকে গোটা অক্সিজেনযুক্ত ব্লাডটা চারিদিকে ছড়াতে হবে, যাতে বডির প্রতিটা জায়গা এই অক্সিজেনযুক্ত ব্লাডটা অ্যাবসর্ব। ঠিক আছে? তো হৃৎপিণ্ডে এইখানে রেখে তো কোনো লাভই নেই। তো অবভিয়াসলি আমার হৃৎপিণ্ড থেকে ব্লাডটা বার করতে হবে। এবার দেখো, আবার একটা বস্তু মানে একটা রক্তনালিকা যেটা হৃৎপিণ্ড থেকে রক্তটাকে দূরে গেছে, তার নাম কি হয়? আর্টারি। আর্টারি হৃৎপিণ্ড থেকে রক্ত দূরে নিয়ে যায়।
ঠিক আছে, এই আর্টারিটা হৃৎপিণ্ড থেকে রক্ত দূরে নিয়ে, এবার আর্টারি থেকে নাম এসেছে অ্যাওর্টা। ঠিক আছে, তো এই যে মেন আর্টারি যেটাকে আমরা অ্যাওর্টা বলছি, এটা হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে গেল। ঠিক মানে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে গেল এবং দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে দেয়। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি হৃৎপিণ্ড ফাটে আর্টারিটা লিভ হবে গোল হয়ে হৃৎপিণ্ডের ওপর দিয়ে একটা আর্চের মতো, যেটাকে আমরা আর্চ অফ অ্যাওর্টা বলি। এই আর্চের মতো হৃৎপিণ্ডের চারদিকে করবে রক্তটাকে নিয়ে যায়। ঠিক আছে, এবার তোমরা এটা মনে রাখতে পারো, এই আর্চ থেকে আবার 3টে আর্টারি পার হয়। যারা গোটা বডিতে অ্যাকচুয়ালি একটা আর্চ তো চারিদিকে একা নিয়ে যেতে পারে না, মানে সেটাই তার শাখা প্রশাখা তৈরি করে। ঠিক আছে, এই আর্চ অফ অ্যাওর্টা থেকে 3টে শাখা প্রশাখা তৈরি হয়, যেটা তোমার গোটা বডিতে অক্সিজেন নিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, তোমরা চাইলে এবার নাম মনে রাখতেও পারো, বাট নাও পারো, কারণ তোমাদের উঁচু ক্লাসে এগুলো দেখো। এর নাম হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এর নাম হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এবং এর নাম হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এগুলো এখন মনে রাখার দরকার নেই, বাট নিচু ক্লাসে তোমাদের লাগবে 11 বা 12 যখন করবে। আশা করছি তোমাদের এই টোটাল সিস্টেমটা বোঝে, যে গোটা দেহে, আর একবার প্রথম থেকে বলা দেওয়া হচ্ছে, গোটা দেহে মানে সবার আগে শিরা ও ধমনীর সঙ্গে আমরা পড়লাম। যে রক্তনালিকা হৃৎপিণ্ডের কাছে রক্ত নিয়ে যাবে সেটা শিরা, সেটা হৃৎপিণ্ড থেকে দূরে নিয়ে যাবে সেটা ধমনী। এমন নয় যে শুধু অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করলেই সেটা ধমনী, আর মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করলে সেটা শিরা। এটা নয়, এটা সংজ্ঞাটা ভুল। তো সারা দেহে দূষিত রক্ত সুপিরিয়ার ভেনা ক্যাপা, ইনফেরিয়র ভেনা ক্যাপা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ডারমালি খেয়ে এলাম বা রাইট অ্যাট্রিয়াম থেকে এই ট্রাইগাস্পিক কপাটিকা বা ট্রিপোট্র কপাটিকা খুলে ডান ইলয় থেকে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী দিয়ে অক্সিজেনযুক্ত ব্লাড ফুসফুসে গেল। সেখান থেকে 4টে পালমোনারি ভেন্স বা ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেনযুক্ত ব্লাড সেটা বাম অলিন্ডে এলো, বাম অলিন্ড থেকে বাম গিলয়ে এলো, এবং সেইখান থেকে রক্তটা আবার একটা অ্যাওর্টা নিয়ে গোটা বডিতে ছড়িয়ে দিল। আশা করছি এইটা তোমাদের বোঝা যাচ্ছে। তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই দুটো অলিন্দুর মাঝখানে একটা সেপ্টাম আছে, মানে কিছু বিভেদ আছে, এটাকে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম বলা। অ্যাট্রিয়া মানে অলিন্দ, আর ইন্টার অ্যাট্রিয়া মানে দুটো অলিন্দের মাঝখানে। ইন্টার অ্যাট্রিয়া হয় না ইন্টার ক্লাস, মানে ইন্টার ক্লাস কম্পিটিশন, মানে ক্লাসের মধ্যে প্রতিযোগিতা। ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম মানে যেটা বিভেদ করছে। তো স্বাভাবিকভাবে বল, এই দুটো ভিট্রিকালের মাঝখানে এই যে সেপ্টামটা আছে তার নাম কি? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। তো এই হচ্ছে গোটা হৃৎপিণ্ডের গঠন এবং সার্কুলেশনের, যেটা আজকে আমরা বুঝি।